ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করব, কেননা আজকে অনেকে ওয়েদার খারাপের জন্য আজকে হয়তো ফিজিক্যাল ক্লাসে মানে প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের ডায়েট কম্পিউটার একাডেমি ল্যাবে আসতে পারেনি, তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটাকে আমাকে আর্জেন্ট বেসিস রেকর্ড করে তোমাদের ঘরে পাঠাচ্ছি, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওই লিঙ্কটি খুলে তোমরা কিন্তু ওটাকে দেখে নেবে এবং নেক্সট ক্লাসে এসে প্র্যাকটিক্যাল করে নেবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো এবং জিমেল অ্যাকাউন্টটা কেন খুলবো এবং জিমেল অ্যাকাউন্ট প্রোফাইল কিভাবে প্রফেশনাল লুকিং করাবো এবং জিমেল অ্যাকাউন্টের মধ্যে 9 ডটস অর্থাৎ গুগল অ্যাপস লঞ্চটাকে কিভাবে ব্যবহার করব, তার 25টা টুলস আছে, সেটা সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তাই আমরা জিমেল অ্যাকাউন্ট কেন খুলি, জিমেল অ্যাকাউন্ট একটা ইমেল অ্যাকাউন্ট যদি আমার যদি অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু 25টা থেকে মানে শতাধিক মোটামুটি কোনো কি বলে ওয়েবসাইট বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস বা অন্যান্য কোনো সাবস্ক্রিপশন আমি উইদাউট লগইন করে কিন্তু খুব ট্রাস্ট বিল্ড আপ করে তাদের সঙ্গে আমি কানেক্ট হতে পারি। তো আজকে আমরা সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমি দেখাবো। আমার স্ক্রিনে এখানে গুগল ক্রম স্ক্রিন রয়েছে, মানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন এর মাধ্যম দিয়ে আমরা যাবতীয় তথ্য কিন্তু সার্চ করে থাকি। তো আমি গুগল ক্রমে যাব, যার পর থেকে কিন্তু আমার এখানে প্রচুর কিন্তু কোম্পানির বা নিজস্ব সকল কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা রয়েছে, একাধিক কিন্তু। ঠিক আছে, যেমন এআইটি কম্পিউটার, আনোয়ালি খান, কিরানা সাথী, লিটল সিট, অর্থাৎ লার্ন ইন্ডিয়া পাবলিক স্কুল, অত্যাধিক কিন্তু আমার কিন্তু মেল আইডি খোলা রয়েছে, লগ ইন করা রয়েছে। কিন্তু আজকে আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। যেমন এইগুলো প্রোফাইল একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে, এটা একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে প্রোফাইলে, কিরানা সাথীর একটা কি সুন্দর প্রোফাইল লুক দেখাচ্ছে। সেরকম তোমরাও কিন্তু ইমেল অ্যাকাউন্ট খুলে একটা প্রফেশনাল প্রোফাইল লুকিং তৈরি করতে পারবে এই ক্লাসের মাধ্যম দিয়ে। তাহলে আমি এখন মোটামুটি অ্যাড অ্যাকাউন্টে যাব আমি। ঠিক আছে, এখানে স্ক্রল করছি আমি, এখানে অ্যাডে যাব। আর যারা নতুন থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু যখনই ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট পাবে, যেমন সাইন ইন করলাম আমি, ক্লিক করার পরে এখানে যাদের মোটামুটি অ্যাকাউন্ট অলরেডি আছে, মেল আইডি আছে, তারা মেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারে। তো সাধারণত তোমরা মেল আইডি দিয়ে লগ ইন করার চেষ্টা করবে। ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে ম্যাক্সিমাম কি হয়, হ্যাকাররা কি করে তোমার ফোন নাম্বারটা বিভিন্নভাবে প্যাকিং করে মিস ইউজ করতে পারে। সেই সূত্রে কিন্তু তোমরা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমি নতুন একটা ফর্ম পাবো। সেই ফর্মটা আমাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, তাহলে আমি কিন্তু আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে 3টে অপশন পাবে। এই 3টে অপশনের ফাংশন বলে রাখি। এই 3টে অপশন হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। তো তোমরা পার্সোনাল ইউজ করবে কেন, আর যারা ফর মাই চাইল্ড, যারা খুব ছোট 18 বছর নিচে রয়েছে তাদের জন্য, আর ফর ওয়ার্ক মাই বিজনেস, যারা বিজনেস করে তাদের জন্য। এখন তোমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকে ফোকাস করবে, তার কারণ হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে যখন ভেরিফাই করতে যাবে তখন কিন্তু তোমার কিন্তু জিএসটি নাম্বার, ট্রেড লাইসেন্স, আরো ব্যাংক অ্যাকাউন্ট, আরো অন্যান্য লাইসেন্স তোমাকে কিন্তু সাবমিট করতে হবে, তবে তুমি ভেরিফাই করতে পারবে। এতে অনেকটা হ্যাপা আছে। তো এখন যদিও তোমরা স্টুডেন্ট আছে, সেই জন্য তোমরা পার্সোনাল ইউজ অ্যাকাউন্ট করবে। এই অ্যাকাউন্টে শুধু তোমার মোবাইল নাম্বারটা, আর অর্থাৎ তোমার যে মোবাইল ইমেল আইডি দিয়ে যে অ্যান্ড্রয়েড মোবাইলটাকে অ্যাক্টিভ করেছে সেটাকে তুমি স্ক্যান করে কিন্তু তুমি ভেরিফাই করতে পারবে। সেটা আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি। তাহলে আমি এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ। আমি পার্সোনাল ইউজের জন্য আমার একটা নাম দেবো, নাম দিলাম আমি এখানে আফরান, AFRN, আফরান আলী, শেষে দিলাম খান, KHN খান। ঠিক আছে, তাহলে টোটাল নামটা দিলাম আমি। দেওয়ার পরে এখানে কি করলাম, নেক্সট করলাম।
এখানে ডেট অফ বার্থ দিলাম, আমি একটা আমার ডেট দিলাম জানুয়ারি, ঠিক আছে, এখানে 1 দিলাম, এখানে মোটামুটি কি করলাম 2000 সাল দিলাম, 2000 সাল দিলাম, ঠিক আছে। জেন্ডার হবে মেল, কেউ ফিমেল থাকলে ফিমেল করবে, ঠিক আছে। তাহলে আমি মেলটা করছি, করার পরে কি করব, আমি নেক্সট করলাম। করার পরে এখানে কিন্তু গুগল 3টে সাজেস্ট দিয়েছে যে এই নামে আপনি কিন্তু মেল আইডি খুলতে পারেন, যেটা আপনি খুব ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। নাহলে তুমি ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস করতে পারো। তাহলে এখানে দিচ্ছে আফরান আলী K57 আমার পছন্দ নয়, এটাও পছন্দ নয়, আমি আমার নিজের মতন করে ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাকাউন্ট। তাহলে আমার পছন্দ অনুযায়ী আমি দেবো AFRN আফরান আলী KHN খান, ঠিক আছে। আর আফরান আলী খান, এখানে আমি 2000 আফরান আলী খান দিয়ে দেখি কি হচ্ছে। তো এখানে একটা নাম্বারও দিতে হয় না, তাহলে এখানে আমি একটা নাম্বার দিচ্ছি 2000 দিলাম, আমি নেক্সট করছি, আমি তাতেও নিচ্ছে না, 02 করে দিয়েছি, আমি 02 করে দিই, নিয়েছে। এইভাবে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এক্সপেরিমেন্ট করে তুমি নাম্বার দিতে থাকবে। তারপরে আমি একটা পাসওয়ার্ড দেবো, এই পাসওয়ার্ড দেওয়ার প্যাটার্নটা কিন্তু 4 ভাগে করে দিতে হবে প্যাটার্নটা, ঠিক আছে। এতে করে কি হলে মানে কোনো হ্যাকাররা খুব সহজভাবে হ্যাক করতে পারবে না, খুবই কঠিন হবে। যেমন প্রথমে তুমি ক্যাপিটাল একটা ওয়ার্ড দেবে, তারপরে লোয়ার ওয়ার্ড দেবে, তারপর নিউমারিক নাম্বার দেবে, তারপরে কোনো সিম্বল দেবে, যেমন @, হ্যাশ, এগুলো দিতে থাকবে। তাহলে আমি সর্বপ্রথম একটা বড় হাতের মানে ক্যাপিটাল আমি দিচ্ছি, আমি আমার পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড টার্ম অ্যান্ড কন্ডিশনে আমি দিচ্ছি আমি। তাহলে এতে কি করে হয়, কি বলে, হ্যাকাররা খুব সহজে হ্যাক করতে পারবে না। আমি এখানে পুট আপ করছি, আমি কিন্তু আমার মতন করে আমি দেখাচ্ছি না, আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। আমি এখানে বড় হাতের দিলাম, তারপরে পুরো নামটা দিলাম, ঠিক আছে। তারপরে আমি কি করলাম 2000 দিলাম, 02 করে দিলাম, হয়তো 2000 করে দিলাম আমি, দিয়ে @@ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল একটা পাসওয়ার্ড, এটা যেটা টাইপ করলাম এটাও সেখানে টাইপ করলাম, ঠিক আছে। তাহলে দিয়ে তারপর নেক্সট করে দেবো। আমি আমার মোটামুটি সিকিউরিটির স্বার্থে এটাকে আমি হাইড করে দিয়ে আমি পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, দেখে নাও। 8 ডিজিট হতে হবে, টোটাল 8 ডিজিট হবে, মানে ক্যাপিটাল ওয়ার্ডস, লোয়ার ওয়ার্ড, মানে স্মল ওয়ার্ড, নিউমারিক নাম্বার এবং তোমার কি বলে সিম্বল দিয়ে টোটাল 8 ডিজিট হতে হবে মিনিমাম, মানে 8টা সংখ্যার হতে হবে। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা আবার রিপিট করছি, নেক্সট করলাম। এখানে কিন্তু বলছে ভেরিফাই করতে বলছে, এখানটা খুব ইম্পর্টেন্ট। যে অ্যাকাউন্ট থেকে তুমি, যে মোবাইল থেকে তুমি এটাকে গুগল লেন্সের মাধ্যম দিয়ে গুগল সার্চ অপশন খুলবে মোবাইল থেকে, ওখানে লেন্স অপশন পাবে, মানে ক্যামেরা অপশন পাবে, ওটাকে অন করে এটাকে স্ক্যান করে স্ক্যান করলে ভেরিফাই অপশন আসবে। ভেরিফাই অপশন আসলে পরেই কিন্তু তুমি এটাকে ভেরিফাই করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু মোবাইল থেকে স্ক্যান করব, স্ক্যান করলে পরে দেখবো এটাকে কিভাবে অ্যাক্টিভ হয় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মোবাইল থেকে তুমি স্ক্যান করবে সেই মোবাইলের যেন ইমেল আইডি অ্যাক্টিভ থাকে এবং মোবাইল নাম্বারটাও যেন অ্যাক্টিভ থাকে। আমি কিন্তু এটাকে এবার স্ক্যান করছি আমি, এখানে হয়ে যাওয়ার পরে তোমরা নেক্সট নেক্সট করবে, ঠিক আছে। করে দেওয়ার পর থেকে তোমাদের ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমার হয়ে গেল। এবার কিন্তু আমি কি করলাম, আমার আবার কিন্তু প্রোফাইল এসে এটাকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখবো এখানে আমি জিমেল অ্যাকাউন্টে যাব। এই জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর থেকে কিন্তু আমার যতগুলো মেল অলরেডি কেউ পাঠিয়েছিল তাদের কিন্তু এখানে ইনবক্সে ক্লিক করলে আমি কিন্তু টোটাল এটা দেখতে পাবো। এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি।
এটা হচ্ছে টোটাল, এই সাইডটা দেখো লেফট সাইডে, এটা হচ্ছে কম্পোজ হচ্ছে, যদি কাউকে আমি মেল পাঠাতে চাই তাহলে এটা কম্পোজ হবে। ঠিক আছে, ইনবক্স, কেউ যদি আমাকে কোনো কিছু পাঠিয়ে থাকে আমি ইনবক্সে ক্লিক করলে এই পেজটা খুলবে। ঠিক আছে, এখানে টাইম আছে, কটার সময় পাঠিয়েছে, কোন ডেটে পাঠিয়েছে, ডিটেলস পাবে, সাবজেক্ট পাবে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস তোমাদের ঘরে বলে রাখি, এই ইমেলের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন প্রাইমারি, প্রমোশনাল, সোশ্যাল। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যদি কোনো মেল থাকে তাহলে এই পেজে এখানে ক্লিক করলে আমি পাবো। প্রমোশন ক্ষেত্রে এখানে পাবো, যে কোম্পানিগুলো অ্যাড বা প্রমোশন করছে তাদের জন্য দেখতে পাবো। প্রাইমারির ক্ষেত্রে কি হবে, আমাদের কোনো যদি প্রাইমারি কোনো বন্ধু বান্ধব কোম্পানি যদি মেল পাঠিয়ে থাকে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রাইমারি ক্লিক করতে আমার এইগুলো দেখাচ্ছে। প্রমোশনে কেউ পাঠিয়েছে, হ্যাঁ ময়রা গুগল অ্যাডসেন্স পাঠিয়েছে, সোশ্যালে লিঙ্কডইন থেকে পাঠিয়েছে, এরকম ক্যাটাগরিক্যালি পাওয়া যায়। ঠিক আছে, এই লেফট সাইডে কিন্তু এখানে ইনবক্স কম্পোজে মাল মেল পাঠানো যায়, ইনবক্সে মেল চেক করা যায়। স্টার্টেড এর মধ্যে ধরো আমার এই চ্যাট জিপিটি মেলটাকে খুব পছন্দ হয়েছে, আমি এটাকে ক্লিক করে স্টার্টেড ক্লিক করলে তাহলে স্টার মার্ক হয়ে যাবে এবং খুব অনার্সে আমি এটাকে চিহ্নিত করতে পারবো। ঠিক আছে, স্নুজ, কোনো মেলকে স্নুজ করার জন্য কিন্তু এখানে সিলেক্ট করে স্নুজ করতে হবে, সে স্নুজ হয়ে যাবে। সেন্ট আইটেমে যদি কোনো মেল পাঠিয়েছি যেটা মানে তার প্রমাণ হিসাবে আমি সেন্ট আইটেমে আমি ক্লিক করে আমি দেখতে পাবো। যেমন এখন আমি যদি সেন্ট আইটেমে ক্লিক করে দেখবো, আমি কাউকে যদি পাঠিয়ে থাকি নিশ্চয়ই কিছু দেখাবে। সেন্ট আমি কাউকে কোনোদিন পাঠাইনি এখনো পর্যন্ত এই মেল থেকে, সেই জন্য কিছু দেখাচ্ছে না। ড্রাফটটা কি, ড্রাফটটা হচ্ছে ধরো আমার মেল সেন্ড করার আগে আমার মেলটা কি লিখছি তাকে বিস্তারিত আমি ড্রাফট করে রাখলাম, পরে আমি শিডিউল অনুযায়ী বা কালকে পাঠাবো তখন কিন্তু শিডিউল করে দিলে পরে অটোমেটিক কিন্তু এটা মেল সেন্ড হয়ে যাবে। আরো অন্যান্য বিস্তারিত আছে, যত বেশি ঘাটবে তত কিন্তু শিখবে, ক্লাস লম্বা হয়ে যাবে, সেই জন্য আরো বিস্তারিত এখানে তুমি দেখতে পাবে। মোড়ে গিয়ে এই যেমন ইম্পর্টেন্ট পাবে, শিডিউল পাবে, অল মেল করলে কিন্তু একদম ওই যে ক্যাটাগরি দেখাচ্ছিল সোশ্যাল, প্রমোশন, প্রাইমারি, সোশ্যাল, এটাকে অল মেল করলে দেখবে এখানে পুরো টোটাল একসাথে সব দেখাচ্ছে, দেখো যে ক্যাটাগরিক্যালি দেখাচ্ছে না। ঠিক আছে, এবার স্প্যাম গুলো যেগুলো থাকে সেই স্প্যাম গুলোকে ধরে ডিলিট করে মানে করতে পারবে। ট্রাস্ট করলে কোনো মেলকে যদি ডিলিট করতে চাও ট্রাস্ট করতে পারবে, এবং তুমি এখান থেকে ম্যানেজ সাবস্ক্রিপশন করতে পারবে, মানে তোমার মেলের লেভেল তৈরি করতে পারবে, যে কোন মেলটা কোম্পানি এআইটি গ্রুপে আছে, কোনটা উলুবেড়িয়া কলেজে আছে, কোনটা ডায়েট কম্পিউটার একাডেমি আছে, এইভাবে তুমি কিন্তু লেভেল তৈরি করতে পারবে। এই জিমেল অ্যাকাউন্টের ভেতরে গিয়ে তুমি মেল পাঠানো, মেল রিসিভার আর এই ম্যানেজমেন্ট গুলো করতে পারবে, এই মেনুগুলো ম্যানেজমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবার আজকের যে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মূল উদ্দেশ্য আজকের, ঠিক আছে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এই 9 ডট। যেমন আমরা ফেসবুকে দেখেছিলাম অ্যাড ম্যানেজারে যেতে গেলে 9 ডটে যেতে হবে, এটাকে বলে গুগল অ্যাপস লঞ্চার, মানে গুগলস এর যতগুলো অ্যাপস আছে এই 9 ডটের ভিতরে ক্লিক করলে কিন্তু সেই সব অ্যাপস গুলো আমরা দেখতে পাবো লিস্টটা। চলো আমরা দেখা যাক এটা কি কি লিস্ট আছে এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করলে পরে আমি কিন্তু এখানে টোটাল এখানে লিস্টটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টস, ড্রাইভ, জিমেল, ইউটিউব, জেমিনি, ম্যাপস, সার্চ, ক্যালেন্ডার, এরকম 25 থেকে 30টার মতন অ্যাপস রয়েছে। সেই অ্যাপস গুলো তোমরা কিন্তু এক এক ক্লিক করে ফাংশন করে দেখতে পারবে। তবু আমি 25টা না হলো গোটা 20টা আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক যেমন এখন যখন এই ভিডস বলে একটা নতুন এসছে, এর মধ্যে এআই সিস্টেম আছে, ছবি ভিডিও তৈরি করতে পারবে, স্ক্রিন রেকর্ড করতে পারবে, এটা নতুন একটা অ্যাড দেখতে হবে ভিডসটা। ভিডিও, অ্যাকচুয়ালি ভিডস মানে ভিডিও তৈরি করতে পারবে, তুমি ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবে, কি অসাধারণ। সিটস আছে, ডক্স আছে, স্লাইড আছে, গুগল ওয়ান ড্রাইভ আছে, শপিং আছে, স্টোরস আছে, প্লে আছে, ফাইন্যান্স আছে, কিপ আছে, মাই অ্যাড সেন্টার আছে, ক্লাসরুম আছে, চ্যাট আছে, আর্থ আছে, সেফট আছে, আর্টস অ্যান্ড কালচার আছে, গুগল অ্যাডস আছে, মার্চেন্ট সেন্টার আছে, কন্ট্যাক্ট আছে, ট্রাভেল আছে, ফর্মস আছে, বুক আছে, ক্রম, পাসওয়ার্ড ম্যানেজার, গুগল অ্যানালিটিক, ব্লগার, ইউটিউব, ওয়ালেট, নোটবুক, টাস্ক, আরো মোডস ক্লিক করলে আনলিমিটেড তুমি কিন্তু গুগলস এর প্রোডাক্টের তুমি কিন্তু অ্যাপস পাবেন। বিশেষ করে এই যে সামনের সারি যেগুলো রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের কম বেশি কাজে লাগে।
ঠিক আছে, এটা আমি একের পর এক একটু পরে আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ বর্ণনা করে এবং প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আমি, তোমরা দেখবে ভালো করে। যেটা হচ্ছে আমি প্রোফাইল নিয়ে কথা বলছিলাম, এই প্রোফাইলটা শুধু লেখা রয়েছে, কিরকম বাজে একটা লাগছে। হ্যাঁ, আমি আর একটা মোটামুটি খুলছি, দেখবে তার প্রোফাইলটা কত সুন্দর লাগবে, তোমরা দেখতে পাবে। মিনিমাইজ করছি, এখানে গিয়ে আবার গুগল ক্রমে যাচ্ছি, এই দেখো একটা আমি এআইটি খুলছি, দেখো এর কত সুন্দর লোগো হয়ে রয়েছে না? এই দেখো কত সুন্দর লোগো, এখানে একটা লোগো হয়ে রয়েছে। এখানে ক্লিক করলে আমি টোটাল এই কোম্পানির ডিটেলস সম্পর্কে জানবো, একটা প্রফেশনাল লুক দেখাবে। এই দেখো এখানে ক্লিক করলে দেখাচ্ছে কি, এখানে মেল আইডি দেখাচ্ছে, একটা লোগো দেখাচ্ছে, ঠিক আছে, হাই কম্পিউটার লিখে দেওয়া আছে, টোটাল এগুলো বিস্তারিত। এটাকে বলে প্রোফাইল। এতে করে কি হয়, ইউজারের ট্রাস্ট বাড়ে, কোম্পানির ট্রাস্ট লেভেল তৈরি হয়। আর যদি আমাদের আগেরটা যদি দেখাই, কিরকম দেখাচ্ছে, একটা সিম্পল অর্ডিনারি কোশ্চেন মার্ক হয়ে রয়েছে। তাহলে এই প্রোফাইলটাকে আমি ক্লিক করব এটাকে চেঞ্জ করতে গেলে, ঠিক আছে, চেঞ্জ করলাম আমি। চেঞ্জ করার পর থেকে আমি এখানে অ্যাড রিকভারি ফোন নাম্বার দেবো, এখানে আমি একটা আইকন চেঞ্জ করে দিচ্ছি, দেখো আমার এআইটির মানে একটা আমি ফটো লাগিয়ে দিচ্ছি। আমি কিভাবে ফটো লাগাবে, এখানে বিভিন্ন স্টাইলের ফটো আছে, আমি কিন্তু আমার নিজের ফটোটা দেবো, ঠিক আছে, আমি নিজের ফটোটা দেবো। আমার যেখানে ফটোটা রয়েছে তার পাথটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই ফটোটা আমি দিচ্ছি, ধরো এই ফটোটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওপেন করলাম, আপলোড হচ্ছে, স্ক্রল করে নেবো, এটাকে ধরে তুলে নেবো বা নিচে নামিয়ে দেবো একটু, মানে প্রফেশনাল লুক যেমন হয়, ক্রপ করে নিলাম, নেক্সট করে নিলাম, ঠিক আছে, সেভ প্রোফাইল পিকচার করে দিলাম। প্রোফাইল সেভ হয়ে গেছে, দেখেছো? এখানে বাজেট সেটিং করতে হবে, পাস্ট প্রোফাইল পিকচার দেখে নিতে পারবে, এর আগের কি পিকচার ছিল, ঠিক আছে। এটাকে এবার আমি রিফ্রেশ করছি, দেখো আমি এখানে নতুন করে আমি রিফ্রেশ করছি, দেখো তাহলে প্রোফাইলটা কত চেঞ্জ হয়েছে দেখে নেবে। এইখানেও কিন্তু সিম্বল আসবে, দেখো আফরান বলে আসবে, আফরান আফরান নাম দিয়ে আসবে, এটা নিশ্চয়ই আসবে। ও, এটাই করা হয়েছে। এটা দেখি খুলে দেখা যাক প্রোফাইল এসছে কিনা, নিশ্চয়ই তো আসার কথা, কি ব্যাপার সেভটা হলো না কেন? এই তো এসে গেছে, দেখতে পেয়েছো কত সুন্দর মোটামুটি একটা এসে গেছে। এইভাবে কিন্তু তুমি ফোন নাম্বার অ্যাড রিকভারি ফোন নাম্বার করতে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গিয়ে তুমি এখানে তোমার মতন করে সুন্দর করে সব সেটিং গুলো করতে পারবে। পার্সোনাল ইনফরমেশন আরো দিতে পারো, আরো বেটার লুক হবে, প্রোফাইল পিকচার, জেন্ডার, মেল, ফোন নাম্বার নেই, দেখো ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে, অ্যাড ফোন নাম্বার করে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে, অ্যাড নাও করলাম, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার 7003733730 9 করে দিলাম, নেক্সট করে দিলাম। গেট কোড মানে একটা কোড পাঠাবে, সেটাকে আমাকে এখনই ঠিক করে দিতে হবে, ঠিক আছে। বলছে SMS এ পাঠিয়েছে কোডটা, ঠিক আছে, এই কোড এসেছে 604,895, 604,895। ফোন নাম্বার অ্যাড হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এবার আমি প্রোফাইলে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমি নতুন জিমেলে গেলাম, দেখো কত সুন্দর প্রোফাইলটা হয়ে গেছে, তুমি দেখতে পাই, দেখো আমার প্রোফাইলটা
আগে ছিল না, এটা এ লেখা ছিল শুধু, এটা এস হয়ে গেছে। দেখো এটা আমার প্রোফাইল রেডি হয়ে গেছে। আমি এখানে প্রোফাইলে যদি আমি ক্লিক করি কি দেখতে পাবো, আমার টোটাল ডিটেল বিস্তারিত দেখতে পেয়ে যাবো। এই দেখো, ঠিক আছে, আমার টোটাল এই প্রোফাইলে এই আমার এটা মেল আইডি, ঠিক আছে। এই মেল আইডিটা আমি লোককে আমি দিতে পারবো যে আমার মেল আইডিতে আপনি মেল পাঠান। এইখানে টোটাল আমার টোটাল মিল মার্কসে আমি আগেও বলেছিলাম এগুলো সব এসে গেছে, ঠিক আছে। এই দেখো আগে কিন্তু এই অপশনটা ছিল না, গেট জিমেল ফর মোবাইল, মানে মোবাইলে কেউ যদি জিমেল আসে আমার মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে প্রোফাইল, ইনবক্স, আউটবক্স, রাইট করবো কিভাবে, সেন্ড করবো, টোটাল বিস্তারিতটা আমরা কিন্তু জানতে পারলাম। আজকের যে মেন ক্লাসে আর একটা উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে 9 ডট। এই 9 ডট সম্পর্কে যেটা আলোচনা করছিলাম, এটা ক্লিক করে এক একটা আমি অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। অ্যাকাউন্ট সম্পর্কে রিলেটেড যদি কিছু জানতে চাই, অ্যাকাউন্টসে ক্লিক করলে তুমি কিন্তু আমার অ্যাকাউন্ট সম্পর্কে টোটাল সেটিং থেকে শুরু করে প্রোফাইল আপডেট থেকে সবকিছু এখান থেকে করতে পারবে। আচ্ছা, জিমেল যদি ডাইরেক্ট এখান থেকেও খোলা যায়, ডাইরেক্ট জিমেল এখান থেকেও ডাইরেক্ট খুলতে পারবে, ঠিক আছে, বা এইখান থেকেও খুলতে পারবে ডাইরেক্ট জিমেল, বিভিন্নভাবে খোলা যেতে পারে। তাহলে এই 9 ডটের মধ্যে আমি দেখলাম কি, অ্যাকাউন্ট দেখলাম, জিমেল দেখলাম। এবার ড্রাইভ, সব থেকে বড় ইম্পর্টেন্ট ড্রাইভ, ঠিক আছে। এই ড্রাইভের কাজ কি? ড্রাইভের কাজ হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা গুগল মেল জিমেল খুলি তখন গুগল কিন্তু তোমাকে কি করবে, 15 জিবি ফ্রি স্পেস দেবে, মেমোরি দেবে, যেটা হচ্ছে ক্লাউডে সেভ থাকে। এই 15 জিবির মধ্যে তুমি কি করবে, বিভিন্ন ধরনের কিন্তু কি বলে জিনিসগুলোকে তুমি সেভ করে রাখতে পারবে। যেমন ড্রাইভটা কি তোমরা অনেকেই জানো না, অনেকে ক্লাস করতেছে সে আর তাদের কোনো কম্পিউটার সম্পর্কে ধারণাই নেই, অথচ ডিজিটাল মার্কেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গিয়ে আমি ক্লাস করাতে গিয়ে দেখেছি কোনো এক্সপেন্সে নেই। তাহলে এখানে আমি ড্রাইভ কি করে দেখাবো, এখানে হোয়াট ইজ ড্রাইভটা কি, ধরো এখানে আগে দেখে নিই, আমি এই পিসিতে গেলাম, যার পরে এখানে 3টে ড্রাইভ রয়েছে, সি ডি ই, মানে হার্ড ডিস্কের মেমোরি 3টে ভাগ করা আছে, এই এক একটা ভাগকে বলা হয় ড্রাইভ, ঠিক আছে। এবার এই ড্রাইভের মধ্যে অনেকগুলো ফোল্ডার রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারগুলো আমরা এই ড্রাইভের মধ্যেই রাখি। সিমিলারলি এটা হচ্ছে অফলাইন মোটামুটি মেমোরি, অনলাইন মেমোরি হচ্ছে ক্লাউড, যেটা বলা হয় ক্লাউড বলা হয়, এটা হচ্ছে অনলাইন মেমোরি বা স্টোরেজ। এইখানে কিন্তু আমি কিন্তু ড্রাইভ বলতে ধরে আমাকে 15 জিবি স্পেস দিয়েছে, দেওয়ার পর থেকে আমি কি করলাম, একটাতে মিউজিক রাখলাম, একটাতে ভিডিও রাখলাম, একটাতে ফটো রাখলাম, আর একটা আমার ইম্পর্টেন্ট আরো কোনো ডকুমেন্টস আমি পিডিএফ আমি রেখে দিলাম। এই যে টোটাল ভাগগুলোকে বলা হয় এক একটা করে মোটামুটি ফোল্ডার বলা হচ্ছে। এই ফোল্ডারের মধ্যে আমি আমার তথ্যগুলো রাখছি। এই টোটালটা এইগুলোকে আবার বলা হয় পার্টিশন। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ড্রাইভ, মানে 15 জিবি ড্রাইভ স্টোরেজ ডিভাইস আমাকে দিচ্ছে, স্টোরেজ, ঠিক আছে। 15 জিবি আমাকে স্টোরেজ ফ্রি দিচ্ছে, এই 15 জিবির মধ্যে কিন্তু আমি আমার জিনিস রাখতে পারবো, ঠিক আছে। তাহলে আমি একটা এক্সাম্পল প্র্যাকটিক্যাল হিসাবে আমি দেখাই কিভাবে আমি জিনিসগুলো রাখবো। ধরো এইখানে নিয়ে গেলাম, আমি গিয়ে নিউ ফোল্ডারে লিখলাম ধরো মিউজিক, ঠিক আছে, মিউজিক ক্রিয়েট করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, ফিরে নিয়ে গিয়ে আমি কি করলাম, কি বলে ডকুমেন্ট কি বলে ফটো রাখলাম, ক্রিয়েট করলাম, দেখো এক এক করে ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। ফিরে নিয়ে গেলাম, গিয়ে আমি দেখলাম ভিডিও লিখলাম, ভিডিও এখানে ক্রিয়েট করে দিলাম, তাহলে আমার 3টে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার মিউজিকে যদি আমি গান সেভ করতে চাই তাহলে মিউজিকের উপর ডবল ক্লিক করবো, আপলোড, এখানে রাইট ক্লিক করবো, আপলোডে, ফাইল আপলোডে যাব, কোন একটা মিউজিক আমি এখানে আপলোড করে দিতে চাইছি আমি, ঠিক আছে। আমি এখানে মিউজিকে গিয়ে আমার একটা মিউজিক আছে, ঠিক আছে, আমি একটা কোনো মিউজিক আমি রাখতে চাইছি আমার পছন্দের, এই যেমন আমি একটা মিউজিক রাখতে চাইছি, ঠিক আছে। এই মিউজিকটা আমার এখানে কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি আবার আমি ড্রাইভে যাব, মাই ড্রাইভে যাব, গিয়ে দেখবো আমি ফটো রাখতে চাইছি, তাহলে ফটোতে গিয়ে আমি একটা কিন্তু রাইট ক্লিক করব, ফাইল আপলোড করব, এখানে কিন্তু আমি ফটো রেখে দেবো, ফটোতে যাব, ফটোতে গিয়ে আমি পিকচারে যাব, কোনো ফটো আছে কি দেখছি আমি, এই দেখো, ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের ফটো থাকবে, এই তোমাদের স্ক্রিনশট নিয়েছিলাম সেই ফটোটা আছে, এই দেখো এই ফটো এসে গেছে, দেখবে ফটো এসে গেছে, তোমার ফটো দেখতে পাচ্ছ, ঠিক আছে।
এরকম ফটোগুলো তোমরা এক এক করে তোমরা কিন্তু সেভ করতে পারবে। তাহলে আমি ফিরে মাই ড্রাইভে গিয়ে আমি যদি ভিডিও আপলোড করতে চাই, ভিডিও আপলোড করতে পারবে। এই ড্রাইভের কাজটা হচ্ছে আর একটা সবথেকে বড় কথা, আমার মোবাইল বা কম্পিউটার যদি হারিয়ে যায় বা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কিন্তু ডেটাগুলো কোনোদিন নষ্ট হবে না যদি আমার মেল আইডি আর পাসওয়ার্ড যদি আমার জানা থাকে। ঠিক আছে, এইবার চলে আসি 9 ডটে আবার ক্লিক করব, এখানে চলে আসি ইউটিউব। এই ইউটিউবে কি হবে, ইউটিউব আমরা দুভাবে মোটামুটি সার্চ করে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত গান বা কোনো ভিডিও টিউটোরিয়াল ভিডিও আমরা কিন্তু এখান থেকে সার্চ করে দেখতে পারবো। ধরো আমি একটা বলুন হাউ টু ক্রিয়েট বায়োডাটা, আমি সার্চ করলাম, অনেক যারা বায়োডাটা তৈরি করে সেখানে অনেক টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছে। এবার আমি একটা একটা করে পছন্দ করে আমার মতন করে কাজে লাগাতে পারবো। তাহলে এই 9 ডটস থেকে আমি কি কি, তাহলে এই ডাইরেক্ট সরাসরি ইউটিউবেও চলে যেতে পারছি আমি, তাই না? তাহলে এইখানে হচ্ছে, তাহলে আমি শিখলাম অ্যাকাউন্টস, ড্রাইভ, জিমেল, ইউটিউব, জেমিনি। এই জেমিনি টুলস ডাইরেক্ট খুলতে পারবো এখান থেকে। জেমিনিতে ক্লিক করলে, জেমিনিতে ক্লিক করলে তোমার কিন্তু আর বারবার লগ ইন করতে হবে না, কেন তোমার এখানে ইমেল আইডি পাসওয়ার্ড লগ ইন করা আছে। এখানে গিয়ে আমি প্রম্পট লিখবো, প্রম্পট লিখলে আমার টোটাল কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, আবার আমি 9 ডটে যাচ্ছি, ম্যাপস, খুব ইম্পর্টেন্ট জিনিস ম্যাপস। ধরো তোমার বাড়ির যদি ম্যাপস যদি এখানে তুমি যদি এখানে অ্যাড করতে চাও বা কোনো ম্যাপস সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তুমি এখানে বিস্তারিত জানতে পারবে। এখানে ধরো লিখলে নিয়ার নিয়ার গুড কলেজ, বেস্ট কলেজ ফর আর্টস, হিস্টোরি, তোমাকে কিন্তু কোথা কোথা সব আছে সেগুলো তোমাকে কিন্তু ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেবে। কোথা কোথা দেখাচ্ছে দেখো, অনেক রয়েছে কিন্তু। এখানে দেখাচ্ছে উলুবেড়িয়া কলেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? উলুবেড়িয়া কলেজে দেখলে তোমাকে ম্যাপে দেখিয়ে দেবে। এখানে দেখতেছো উলুবেড়িয়া কলেজের ম্যাপে দিলে, এখানে গিয়ে তুমি ওয়েবসাইটে ক্লিক করলে আরো বিস্তারিত পাবে তুমি। তাহলে ম্যাপস এর মাধ্যমে কিন্তু তুমি ওখানে অনার্সে কিন্তু ম্যাপের দেখে নিতে পারছো, এর টোটাল ফোন নাম্বার থেকে টোটাল ডিটেলস পেয়ে যাবে, এবং এর দূরত্ব কত তোমার লোকেশন থেকে সেটাও তুমি সার্চ করে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি বন্ধুদের এখান থেকে শেয়ারও করে দিতে পারে। তো যখন তোমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে এই ম্যাপস থেকে প্রচুর কোম্পানির কিন্তু ডেটা এক্সট্রাক্ট করা যায়, সেটা যারা পেড মার্কেটিং এর কোর্স করবে তাদের ডেটা এক্সট্রাক্ট কিভাবে করতে হয়, এবং সেই ডেটা এক্সট্রাক্ট করে তাতে কিভাবে হোয়াটসঅ্যাপ করার পর টেলিকলিং করবো সেটা বিস্তারিত দেখাবো, যেটা আজকের পক্ষে কোনো রকমই সম্ভব হবে না, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি কিন্তু 9 ডটে চলে যাচ্ছি আমি। ঠিক আছে, এখানে চলে গেলাম, যার পরে এখানে কি থাকছে সার্চ। এই যেমন আমি এখান থেকে সার্চ করছি, এখান থেকে ডাইরেক্ট সার্চে গিয়ে আমি সার্চ চলে যেতে পারবো, দেখো সার্চ খুলে গেছে। ঠিক আছে, এই সার্চের আগেও ক্লাস করেছিলাম, দুটো আছে এখানে। সার্চ নর্মাল জেনারেল সার্চ করতে পারবো এই এতটুকুর মধ্যে। ঠিক আছে, এখান থেকে আবার অডিও কল করতে পারবো। এইটাই হচ্ছে গুগল লেন্স, যখন আমরা ভেরিফাই করছিলাম, এটাই কিন্তু এটার মাধ্যম দিয়ে স্ক্যান করবে, এটার মাধ্যম দিয়ে স্ক্যান করবে। আর এটা হচ্ছে এআই মোড, তুমি প্রম্পট লিখে তুমি তোমার জানার ইচ্ছে করলে তোমার ফাংশন তথ্য পাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তুমি দেখবে এআই মোডে চলে আসবে, এখানে প্রম্পট লিখবে তোমার দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে চলে আসি আমি, ক্যালেন্ডার রয়েছে দেখতে পাচ্ছি। এই ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো রিলোড করছি, ধরো আমি মোটামুটি ক্যালেন্ডারে কালকে আমার কি কি ক্লাস হবে, আমি সেখানে ধরো কালকে 20 তারিখে আমার 11টা থেকে আমি কি বলে 11টা থেকে আমি দেবো, মানে ক্লাস দেবো, অনলাইন ক্লাস দেবো। আমি এখানে শিডিউল করে রাখতে পারি, তাহলে 20 তারিখ এই 11টার সময়, এই 11টার ঘরে কিন্তু আমি 20 তারিখটা সিলেক্ট করছি, এখানে 20 তারিখ সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে 11টায় করলাম, আমি 11টায় ক্লিক করার পরে আমি এখানে লিখে দিলাম অনলাইন ক্লাস, ক্লাস
টু ডিজিটাল মার্কেটিং ইউসি উলুবেড়িয়া কলেজ স্টুডেন্টস, হিস্ট্রি স্টুডেন্টস, এনরোল্ড স্টুডেন্ট, যারা যারা এনরোল করছে তাদের আমি কাল ডিজিটাল মার্কেটিং এর উপর অনলাইন ক্লাস দেবো। কত 11টা থেকে 12টা, বা আমি বাড়িয়ে দিতে পারি, এখানে ধরো 12:30 পর্যন্ত করে দিলাম। হলিডে করার দরকার নেই, আমি পার্টিকুলার কালকের দিনটাই করব। করার পর থেকে এখানে অ্যাড টু গুগল মিটিং ভিডিও কনফারেন্স করতে পারি, আরো লোকেশন দিতে পারি। আমি এখানে উলুবেড়িয়া ভিডিও করে দিলাম, ঠিক আছে, উলুবেড়িয়া করে দিলাম, উলুবেড়িয়া করে দিলাম, তারপর সেভ করে দিলাম। দেখবে কালকে 5 মিনিট বিফোর টাইমে আমাকে কিন্তু মোবাইলে বা আমার এতে মোবাইলে আমাকে কিন্তু অ্যালার্ট করতে শুরু করে দেবে যে কালকে আপনার 12:30 পর্যন্ত কিন্তু 11টা থেকে 12:30-এর মধ্যে আপনার কিন্তু অনলাইন ক্লাস হয়েছে উলুবেড়িয়া কলেজে, যারা এনরোল করেছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য। তারপরে চলে আসি আমি, এইভাবে তোমরাও কিন্তু তোমাদের সারা বছরের কিন্তু শিডিউল কিন্তু ক্যালেন্ডারিং করে নিতে পারো। যারা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে এসছে তাদের ঘরেও দেখানো হয়েছে, সেম ক্লাসই দেখানো হয়েছে। এবার কিন্তু 9 ডটে যাব, গিয়ে এখানে নিউজ, আমরা যেরকম সাধারণত নিউজ পড়তে থাকি গুগলে, সেই নিউজগুলো এখানে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু তুমি পড়তে পারবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া, ওয়ার্ল্ড, লোকাল, বিজনেস, টেকনোলজি। যেমন বেশিরভাগ আমরা লোকাল সম্পর্কে যদি পড়তে থাকি, এই ধরনের হাইকোর্টের একটা রায় দিয়েছে পলিটিক্যালি, সেটা পড়তে পারবে। এইরকম করে তুমি লোকাল তোমার কিন্তু নিউজ কিন্তু তুমি ফিডিং করে পড়তে পারবে খুব অনার্সে 9 ডটের মাধ্যম দিয়ে, মানে গুগল অ্যাপস লঞ্চ 9 ডটের মাধ্যম দিয়ে তুমি কিন্তু খুব অনার্সে নিউজও পড়তে পারবে। এইবার চলে আসো ফটো। এই ফটোর কাজ হচ্ছে, যখন আমরা কোনো মোবাইলে যদি কোনো ফটো এখানে রাখি বা মোবাইল ফটো যখন আমরা ব্যাকআপ নিই, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্যাটাগরি কিন্তু এই ফটোতে কিন্তু আমার সেভ হয়ে যায়, ঠিক আছে। এখানে কিন্তু যত ফটো কিন্তু আমি এখান থেকে আমার কিন্তু সেভ হয়ে থাকে। তাহলে ফটো খুব সোজা সুবিধা যায়। মিট, আমি ধরো কালকে ক্লাস নেবো, আজকে আমি মোটামুটি ধরো কালকে ক্লাস নেবো, এখানে যাব, গিয়ে আমি নিউ মিটিং ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর থেকে কিন্তু ক্রিয়েট মিটিং লেটার করব আমি। ক্রিয়েট মিটিং লেটার করে এখানে কিন্তু আমি আমার গুগল মিট এটাকে কপি করে নিলাম, কপি করে তোমাদের পেস্ট করে দিয়ে দিলে পরে তোমরা কিন্তু খুব অটোমেটিক্যালি লিঙ্কটাকে অ্যাক্সেস করতে পারবে, তাহলে আমরা গ্রুপ ভাবে ক্লাস করতে পারবে। তাছাড়া তুমি কিন্তু নিউ মিটিংয়ে গিয়ে আবার এখানে শিডিউল করে দিতে পারো, যেমন কালকে 11টার সময় আমি কিন্তু ক্লাস করাবো, তাহলে আমি এখানে লিখে দেবো গুগল মার্কেট মানে কি ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে। এই ডিজিটাল মার্কেটিং এখানে টাইটেল লিখবো, এখানে টাইমিং দেবো, এখানে মানে কি লোকেশন দেবো। এবার এখানে কালারটা আমি চেঞ্জ করতে পারি এখানে, ঠিক আছে, এখানে রেড দিতে পারি, অ্যালার্ট করে দিতে পারি, দেখতে সুন্দর হবে। এবং ওই ক্লাস সম্পর্কে 2-4টে টপিকের নোট সম্পর্কে লিখে দিলাম, দিয়ে আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে। ধরো আমি করে দিচ্ছি এখানে, ধরো এখানে আমি করছি, আমি একটা সিম্পল দিচ্ছি, এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং অনলাইন ক্লাস, ঠিক আছে। কটা দিয়ে হবে আমি এখানে করে দিলাম, কাল আমি 20 জুলাই করবো, 20 জুলাই। এখানে টাইম করব আমি, নিচে চলে আসি, 10:30 থেকে করব, এই 11:30 পর্যন্ত করব 20 তারিখে। ডু নট রিপিট করার দরকার নেই। এখানে উলুবেড়িয়া ভিডিও লিখবো আমি উলুবেড়িয়া লোকেশন দেখিয়ে দেবে, উলুবেড়িয়া, উলুবেড়িয়া করে দিলাম। নোটিফিকেশন 30 মিনিট আগে যেন স্টুডেন্টদের ঘরে যেন নোটিফিকেশন হয়ে যায় এবং আমিও নোটিফিকেশন পেয়ে যাই। এখানে রেড আছে, আমি একটু হয়তো গ্রিন করে দিলাম আমার ইচ্ছে মতন, ঠিক আছে। এখানে সবসময় ফ্রি করে রাখবে, মানে হয়তো যারা পার্টিসিপিয়ান থাকবে তারা যদি অ্যাক্সেস করতে চায়, ফ্রি যদি করি তাহলে কারো পারমিশনের দরকার পড়বে না। এখানে আমি কিছু চ্যাপ্টার লিখে দিলাম যে অনলাইন ক্লাস উইল বি হেল্ড হেল্ড গুগল, এটাকে দিয়ে জিবিপি মানে গুগল বিজনেস প্রোফাইলের উপরে আমি ক্লাস দেবো। দিয়ে আমি কি করলাম, এটাকে সেভ করলাম। সেভ করে কি করব, আমি এটাকে এখানে করার পর থেকে আমার কিন্তু এখানে ক্যালেন্ডার ইভেন্ট সেভ হয়ে গেছে। তাহলে আমি 20 তারিখে যদি যাই, আমার দেখো ক্যালেন্ডার সেভ হয়ে গেছে। এটাকে আমি কি করবো, লিঙ্ক করবো, এটাকে কপি করব, এই ইনভাইট লিঙ্ক করব,
এই লিঙ্কটাকে কপি করে আমি কি করে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিলাম। বাস, তোমরা এবার অ্যাক্সেস করবে, দেখবে 30 মিনিট আগে আমি কিন্তু অ্যালার্ট পেয়ে যাবে যে স্টুডেন্টরা লগ ইন করছে, তাহলে আমাকে কিন্তু ক্লাসটা স্টার্ট করতে হবে। এইভাবে কিন্তু গুগল মিট কিন্তু ক্লাসগুলো অর্গানাইজ করা হয়ে থাকে। ঠিক আছে, যদি এটা আমি এই অ্যাকাউন্ট দিয়ে করাবো না, আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করতে চাইলে আমি ডিলিট করে দিলাম। এইবার চলে আসি কিন্তু তোমার কি বলে ট্রান্সলেট। ট্রান্সলেটে ধরো আমি ট্রান্সলেটে ক্লিক করলাম, আমি বাংলা থেকে ইংরাজি করব, তাহলে এখানে আমি কি করলাম, ডিটেল ল্যাঙ্গুয়েজ এখানে কি করবে, ইংলিশ করবে। ঠিক আছে, বা বাংলা করলে এখানে বেঙ্গলি করলে ইংলিশ, আর এখানে করলাম বেঙ্গলি। এই আরো কি করবে, বাংলা পেয়ে যাবে। বাংলা বাংলা এখানে নিচে পাবে, BANGLE বাংলা, এই বেঙ্গলি করে দিলাম আমি। ঠিক আছে, এখানে আমি যা কিছু লিখবো এখানে বাংলা হয়ে যাবে। ঠিক আছে, যেমন উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। ঠিক আছে, আবার এখানে আমি যদি ঘুরিয়ে দিই, এখানে বাংলা থেকে যে যখন করলাম তখন ইংলিশ হয়ে গেল, বা যদি আমি এখানে বাংলায় বলবো এখানে ইংরেজি টাইপ হয়ে যাবে। অ্যালাউ অ্যাক্সেস করছি, আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর অনলাইন ক্লাস করছি, এটা কিন্তু সুন্দরভাবে ইংরেজিতে হয়ে গেল। দেখো, উই আর নাও ডুইং অনলাইন ক্লাস অন ডিজিটাল মার্কেটিং, ইট ইজ বিউটিফুল ইংলিশ। দেখেছো, এইভাবে কিন্তু গুগল ট্রান্সলেট করতে পারবে তুমি। তারপরে চলে আসি ভিডস। এই ভিডস থেকে তুমি কিন্তু তুমি ভিডিও, মানে তুমি ভিডিও তৈরি করতে পারো, তুমি কি বলে ইনস্টাগ্রামে ভিডিও করতে পারো, কম্পিউটারের জন্য করতে পারো, ইউটিউবের জন্য করতে পারো। তাহলে পোর্ট্রেটের জন্য মোবাইল করবো, তাহলে আমি একটা ভিডিও করে নিতে পারবো। এখানে এই ক্লাসটা আমি ভিডিও করতে পারি, এই দেখো আমি রেকর্ড করছি। ঠিক আছে, ক্যামেরা আমি অন করে দিচ্ছি, আমি আমার ক্যামেরা আছে আমার ল্যাপটপে, সেই জন্য আমাকে ক্যামেরাতে তুমি দেখতে পাচ্ছ। স্ক্রিন শেয়ার করে আমি মোটামুটি এটাকে কিন্তু তোমার কি বলে তোমাদের ঘরে দেখতে পাবো, এন্টার স্ক্রিন করে আমি এটা কিন্তু সিলেক্ট করে আমি স্ক্রিনটা যে রেকর্ড করছি সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। একটু সময় নেবে। এই ক্লাসটা রেকর্ড যে হচ্ছে আমি যে করছি এটা স্যাম্পল, তুমি রেকর্ডটা করে এবার কিন্তু এবারে তুমি স্ট্রেট করতে তোমার সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি এটাকে তুমি গান টান দিয়ে সুন্দরভাবে এখান থেকে প্র্যাকটিস করবে, খুব ভালো, খুব ভালো একটা অপশন দিয়েছে, এটা তুমি করতে পারবে। ঠিক আছে, দিয়ে ইনসার্ট করে দেবে, দিলে পরে তুমি এখান থেকে এডিট করতে পারবে বিভিন্নভাবে, যেরকম ক্যানভাতে ভিডিও এডিটিং করা শিখেছিলাম এখানে তোমাকে দেখাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি ভিডিও এডিটিংও করতে পারবে। অসাধারণ অসাধারণ সব অ্যাপস রয়েছে, ফ্রি, কিনতে হবে না একদম। নিজস্ব একটা মেল আইডি থাকলে এখান থেকে সবকিছু কিন্তু 9 ডটস এর মাধ্যমে গিয়ে অনেক কিছু অ্যাপস পাবে, সেগুলো করতে পারবে। শিট, এই হোয়াট ইজ শিট, শিটটা হচ্ছে দেখো আমরা যে সকল এক্সেল গুলো ইউজ করি, এই এক্সেল গুলো ইউজ করি আমরা, ধরো এই এক্সেল গুলো আমরা ইউজ করি। এই ধরো আমি এক্সেল ক্লিক করলাম, এক্সেল করলে আমার এক্সেল শিটটা খুলবে। খুললে কি হবে, এটা হচ্ছে অফলাইন এক্সেল শিট, কিন্তু যতক্ষণ কম্পিউটার চলবে ততক্ষণই দেখতে পাবো। কিন্তু অনলাইনে আমার হঠাৎ করে আমার এই ফাইলটা আমার দরকার আছে, বাসের মধ্যে একজন ক্লায়েন্ট ফোন করলো যে দাদা আমার এই ফাইলটা দরকার, তখন তো তুমি দিতে পারবে না। কিন্তু তুমি যদি গুগল শিটে যাও, ওটা হচ্ছে অনলাইন এক্সেল, ওখানে তুমি যদি কোনো ফাইলের কাজ করে রাখো তাহলে তুমি খুব অনার্সে কিন্তু গুগলে গিয়ে গুগল 9 ডটে গিয়ে গুগল শিটটা খুললে কিন্তু তোমার ওই কাঙ্ক্ষিত ফাইলটা দেখতে পাবে, বা গুগল ড্রাইভে সেভ করে রাখলে সেখানেও দেখতে পাবে, এবং সেখান থেকে তুমি শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, আমি এখানে দেখো আমি গুগল শিটটা খুলছি, আমি মোবাইলে কিন্তু গুগল শিট লিখলে পরে কিন্তু ইনস্টল করতে হয় অ্যাপস থেকে। ঠিক আছে, এই শিটে যাচ্ছি আমি, এইখানে আমি কি বলে এখানে একটা যা কিছু আমি লিখলাম, নেম, এজ, ঠিক আছে, তারপরে হচ্ছে কাস্ট, আমি এটা লিখে দিলাম, একটা যা কিছু দিয়ে এটাকে কি করলাম আমি সেভ করে দেবো, অটোমেটিক সেভ হয়ে যায়। এবার এটাকে তুমি শেয়ার করতে পারবে, এটাকে শেয়ার করে দিলাম, এখানে একটা শেয়ারের নাম দিলাম, বায়োগ্রাফ, বায়োডাটা বলে আমি সেভ করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পর থেকে কোনো পিপুলকে তুমি একসঙ্গে অনেক লোকের সঙ্গে কাজ করাতে পারো। তুমি ধরো এই ফাইলটা তুমি একটু অল্প কাজ করেছো, কাউকে বললে যে তুমি এটাকে আপডেট করো, তাহলে তাকে তুমি তার গ্রুপে নিতে পারো, বা তাকে তুমি কি বলে তোমার
মেল আইডি পাসওয়ার্ডের মোটামুটি দিয়ে তাকে অথেন্টিকেট করতে পারে, দিয়ে কপি লিঙ্ক করে তুমি হোয়াটসঅ্যাপে কিন্তু তুমি পেস্ট করে দিলে কিন্তু তোমার ফাইলটা খুলে যাবে, তাহলে কাস্টমার দেখতে পাবে। এইভাবে কিন্তু গুগল সেটের কাজ করা যেতে পারে। আরো বিস্তারিত ভাবে বলা যায় গুগল সেটের উপরে, কিন্তু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি সামারাইজ মানে কি খুব অল্প অল্প করে তোমাদের ঘরে ধরিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরো ভবিষ্যতে প্র্যাকটিস করে আরো এক্সপার্ট হতে পারে। ঠিক আছে, এবার সেরকম এর মতন কিন্তু রয়েছে আবার ডক্স রয়েছে। ডক মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা অ্যাপ্লিকেশন করি, সেরকম অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে ক্লিক করে সেভ করে শেয়ার করতে পারবো। ঠিক আছে, যেমন এই একটা আমার করা আছে, টেমপ্লেট করা আছে। এই দেখো এটা এমএস ওয়ার্ডের মতন কাজ করছে, আমি এখান থেকে শেয়ার করে আবার পাঠিয়ে দিতে পারি। সেরকম কিন্তু তোমার পাওয়ার পয়েন্টও আছে, যেরকম স্লাইড হিসাবে আমরা নাম দেখতে পাবো এখানে স্লাইড। এখান থেকে পাওয়ার পয়েন্টের যাবতীয় কাজগুলো তুমি করতে পারো, করে অনলাইনে শেয়ার করে দিতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পাওয়ার পয়েন্ট তুমি করতে পারবে। দেখো এক এক করে পাওয়ার পয়েন্ট করতে পারছো তুমি। ঠিক আছে, পিকচার দিয়ে সুন্দরভাবে করতে পারবে, প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ। তাহলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সব আমরা দেখতে পেলাম। এর মধ্যে দিয়ে আরো অনেক ইম্পর্টেন্ট রয়েছে, মানে এই যেমন গুগল ওয়ান ড্রাইভ, এটা খুব একটা ইম্পর্টেন্ট। এই গুগল ওয়ান ড্রাইভটা কি হচ্ছে, ধরো আমার 15 জিবি ডেটা দিয়েছে, 15 জিবি ডেটা আমার কি হচ্ছে ফুল হয়ে গেছে, তখন কিন্তু আমি কিন্তু পেড এই গুগল মাই ড্রাইভ যদি কিনে রাখি, আমি 100 জিবি বা 200 জিবি পয়সা দিয়ে যদি টাকা দিয়ে কিনে রাখি, আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে, তখন কিন্তু আমি ডিলিট করে এতে ট্রান্সফার করে দিলে পারে, কিন্তু আমার মোবাইল যদি ডিলিট হয়ে যায় কিন্তু ডেটা সারা জীবনের জন্য এখানে রয়ে যাবে। এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, তারপরে হচ্ছে এই শপিং করতে পারবে এখান থেকে, যেমন আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে যেরকম শপিং করতে পারি, এখান থেকে ডাইরেক্ট তুমি ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির কম দামে তুমি কিন্তু এখান থেকে পারচেস করতে পারবে জেনুইন ভাবে একদম পুরো। তারপরে তুমি এখান থেকে কি বলে প্লে স্টোর খুলতে পারবে। ফাইন্যান্স সম্পর্কে যারা ট্রেডিং করে তাদের মানে কত র্যাঙ্কিং যাচ্ছে, মানে শেয়ার মার্কেট পড়ছে না কমছে, তুমি এখানে ক্লিক করলে তুমি তাদের টোটাল ডিটেলসটা পেয়ে যাবে। ঠিক আছে, এক এক করে এখানে মানে নিফটি এগুলো যারা ট্রেডিং এ এক্সপার্ট তারা এগুলোকে এক্সপ্লেন করতে পারবে। ফাইন্যান্স রিলেটেড তুমি আরো নিউজ পড়তে পারবে, কোন কারেন্সি কি চলছে, ক্রিপ্টো কিভাবে চলছে, ফিউচারে কি আছে, ইউরোপ ডলার কি চলছে, ইন্ডিয়ান রুপি কি চলছে, সব টোটাল এ সম্পর্কে তুমি ফাইন্যান্সে গিয়ে তুমি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এরপরে তুমি চলে আসো কি বলে কিপ। এই কিপ একটা ছোট্ট একটা জিনিস, ধরো তোমার খুব ছোট ছোট জিনিস যেগুলো যেরকম রিমাইন্ড করে রাখতে চাইছো, রিমাইন্ডার হিসাবে কাজ করবে। ধরো কালকে 11টার সময় টিউশন পড়তে যাবে, তাহলে তুমি রিমাইন্ডে গিয়ে এখানে নোটস গিয়ে নোটসে লিখতে পারবে। ঠিক আছে, নেটটা খুব স্লো চলছে। এখানে তুমি রিমাইন্ড করে প্র্যাকটিস করবে, দেখবে তোমাকে 5 মিনিট আগে তোমাকে রিমাইন্ড দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তুমি কি বলে অ্যাড সেন্টার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি অ্যাড সেন্টার হিসাবে বলে দিই। ধরো আমরা যখন কি বলে যখন ইউটিউব বা কোনো ফেসবুক বা কিছু যখন দেখি, গুগল উল্টো পাল্টা অ্যাড দিয়ে দেয়। ধরো আমি ভেজিটেরিয়ান, আমি শাকসবজি খেতে ভালোবাসি, আমাকে যদি বিফ বা পিগস অন্যান্য মানে প্রাণীর মাংসগুলো যদি দেখায় আমার কাছে বিরক্তি বোধ হয়, তখন কিন্তু আমি এটাকে এখানে গিয়ে কিন্তু আমি আমার ইচ্ছে মতন করে কিন্তু আমি কিন্তু বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, যেমন টার্ন অফ করা আছে, আমি টার্ন অন করে দিলে আবার কিন্তু আমাকে কিন্তু এই ধরনের অ্যাড গুলো দেখাতে থাকবে। এখানে তুমি এই যেমন নাইকা কোম্পানি যদি অ্যাড দেখতে চাও, ডাবল ক্লিকে যদি অ্যামাজনের দেখতে চাও, তাহলে তোমাকে কিন্তু অ্যামাজনেরই অ্যাড দেখাবে। আর যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমাকে কোনোদিনই অ্যামাজন কোম্পানি কোনোদিন অ্যাড দেখাতে পারবে না। এটা নিয়ে আরো বেশি তোমার বিস্তারিত ক্লাস আছে পুঙ্খানুপুঙ্খানু, তো আমি সারমর্ম একটু দিলাম এর কাজটা কি আর কিভাবে ইউজ করে। টার্ন অফ করে রাখলে কোনো অ্যাডস দেখাবে না। ঠিক আছে, আচ্ছা, ক্লাসরুম, এই ক্লাসরুম হচ্ছে তোমরা যদি গ্রুপ চ্যাট হিসাবে যদি ক্লাসরুমে অনেকজন যদি ক্লাস করতে চাও, তাহলে এই ক্লাসরুম ইউজ করতে পারবে, গ্রুপ চ্যাট করতে পারবে। আর্থ দিয়ে তোমরা হচ্ছে পৃথিবীর পুরো কি বলে আর্থ যদি ডাউনলোড, আর্থের মাধ্যম দিয়ে কোনো এরিয়ার মানে কি আর্থ ভিউ হিসাবে তোমরা দেখতে পারবে। এরকম বিভিন্ন আছে। সর্বশেষ যেটা দেখাচ্ছি, এই বুকস থেকে প্রচুর পরিমাণে বুক তোমরা ডাউনলোড করে সেভ করে রাখতে পারবে, ইচ্ছা মতন তোমরা সারা জীবন যে কোনো বুক লিস্টে গিয়ে তৈরি করে বুকস দেখতে পাবে। এটা এক এক করে ডিটেলস দিলে অনেক সময় লেগে যাবে। এই গুগল অ্যানালাইটিকের যখন তুমি এসইও করবে তখন এই গুগল অ্যানালিটিকের কাজ করবে, ব্লগার করতে গেলে এখান থেকে করতে পারবে, ইউটিউবের মিউজিক ডাউনলোড করতে গেলে এখান থেকে করতে পারবে, মিউজিক দেখতে পাবে।
ওয়ালেট ব্যবহার করতে হবে, নোট কিছু লিখে রাখলে নোট করতে হবে, এবং সারাদিনের টাস্ক যদি লিখে রাখতে থাকে, কাজের লিস্ট করতে হবে, টাস্ক লিখতে হবে। সব থেকে বড় কথা শেষ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ফর্ম তৈরি করতে হয় কিভাবে। আমি ফর্মে ক্লিক করলাম, ঠিক আছে, আমি একটা ফর্ম তৈরি করে দেখাচ্ছি। যেমন এখানে একটা ফর্ম তৈরি করা রয়েছে, যেমন কি বলে, এখানে একটা ফর্ম স্যাম্পল তৈরি করা রয়েছে। এবার তারপর আমি নতুন ফর্ম তৈরি করা দেখাবো। দেখো কি সুন্দর একটা ফর্ম তৈরি করা আছে না, ঠিক আছে। এখানে এই ফর্মটাকে কি করলে আমি এখানে লিঙ্ক করে হোয়াটসঅ্যাপে যদি আমি তোমাদের যেরকম এনরোল করিয়েছিলাম, ঠিক আছে, সেই এনরোল যখন করিয়েছিলাম তখন কিন্তু এর এখান থেকেই ফর্ম জেনারেট করে করে দিয়েছিলাম আমি। আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের ঘরে ফর্মটা জেনারেট করে কিভাবে করেছিলাম, আমি দেখাচ্ছি এখানে, তাহলে আরো সুবিধা হবে। এই দেখো, ডায়েট কম্পিউটার একাডেমিটা খুলতে আমাকে, এই ডায়েট কম্পিউটার একাডেমি খুললাম, এখানে ফর্মে গেলাম, 9 ডটে গেলাম, ফর্মে গেলাম, ফর্মটা কিভাবে ডিজাইন করেছিলাম দেখবে। এই দেখো ফর্মটা প্র্যাকটিক্যাল ক্লাসের ফর্মটা তৈরি করেছিলাম যেভাবে, তাই তো এইভাবেই পাঠিয়েছিলাম তোমাদের ঘরে, দেখবে এই ফর্মটা আমি পাঠিয়েছিলাম এইভাবে, ঠিক আছে। এবার কতজন তোমরা ফর্মটা ফিল আপ করেছো এর থেকে লিঙ্ক কপি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম আমি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম, সেখান থেকে এই রেসপন্সে যাবে, যারা ফর্ম ফিল আপ করবে এই রেসপন্সে যাবে, রেসপন্সে গিয়ে কিন্তু তোমরা কারা কারা ফিল আপ করেছিল সব টোটাল তাদের নাম নাম্বার সব টোটাল পেয়ে যাবে। দেখতে পেয়েছো কতজন। এইবার কি বলে কোশ্চেন কি কি দেওয়া হয়েছিল তারও সব টোটাল লেখা রয়েছে, জুলেখা ফুলেখা সব যতজন ভর্তি করেছে করেছিল সব টোটাল এই ফর্ম পেয়ে যাবে। এবার এটাকে এক্সেল শিটে আমি দেখতে চাই, দেখে পুরো এক কাঠা হয়ে যাবে একসঙ্গে, কত সুন্দর ম্যাজিকের মতন কাজ করবে। দেখো কটার সময় কে কটার সময় ভরেছিল, দেখো এই যেমন আলিশা শেখ, ঠিক আছে, এ কিন্তু ফর্ম ফিল আপ ঠিকঠাক ভাবে করতে পারেনি, টাইম সিল করতে পারেনি। আদিল আতিফ যেমন করতে পারেনি, ওকে জিজ্ঞাসা করলে হ্যাঁ করেছি, কিন্তু এখানে দেখো ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি কিন্তু যখন ডিজিটাল মার্কেটিং কোর্স করবে, যখন তুমি অ্যাড চালাবে, যখন অ্যাডে যখন হাত দেবে, তখন কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, তার ব্যবসার ধরন কিন্তু তুমি এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে লিঙ্ক দিলে কিন্তু তুমি এইভাবে কিন্তু জেনারেট করতে পারবে, এবং একে একে ধরে ধরে তুমি হোয়াটসঅ্যাপ বা মেল বা ফোন কল এগুলো করতে পারবে। এগুলোকে বলা হয় লিড শিট বলা হয়, ঠিক আছে, যেগুলো আমরা করলাম। তো আমি এখন এতে চলে যাই যে কিভাবে ফর্মটা জেনারেট করবো, একটু আমি সংক্ষেপে দেখিয়ে দিই তোমাকে, ঠিক আছে। আমি পূর্বের ক্লাসে মানে ব্যাকে যাচ্ছি, আমি আমার একটা নতুন ফর্ম তৈরি করবো, ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি আমি। এখানে লিখলাম আমি কি বলে ডিজিটাল মার্কেটিং, কি হলো ডিজিটাল মার্কেটিং রিভিউ ফর্ম, ঠিক আছে। এখানে লিখে দিলাম উলুবেড়িয়া ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, হিস্ট্রি, সরি ডিপার্টমেন্ট বানান ভুল হয়েছে, যেটা বড় হবে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, অল এনরোল স্টুডেন্ট, স্টুডেন্টস give your review, ঠিক আছে। আমি এটাকে এটাকে সুন্দর বোল্ডও করে দিতে পারি, এটাকে আমি ধরো বোল্ড করে এভাবে করে দিতে পারি, ঠিক আছে। এবার আমি কি করলাম, কোশ্চেন করব, এখানে আমি একটা কোশ্চেন করলাম, ধরো এটাকে আমি ডিলিট করেই দিচ্ছি আমি, তাহলে আরো সুবিধা হবে তোমার। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এবার নতুন ফর্ম নিতে হবে, এই প্লাসটায় ক্লিক করলাম, একটা প্যানেল আসবে, এখানে লিখলাম
বাংলায় লিখে দিচ্ছি আমি। তোমাদের MFCL তোমাদের ক্লাস কেমন হয়েছে? তোমাদের ক্লাস কেমন লাগলো? JGVMN ক্লাস কেমন চলছে? ঠিক আছে, এখানে অপশন দিলাম ভালো খারাপ। ঠিক আছে, কন্ট্রোল অল্ট ভি করে দিলাম গুড ব্যাড। ঠিক আছে, যে যে গুড ব্যাডে ক্লিক করেছে তার টোটাল ডিটেলস এখানে মাল্টিপল চয়েস করে, যেখানে তুমি ড্রপ ডাউন করতে পারো, বিভিন্ন ধরনের সিস্টেম, শর্ট স্টোরি করতে পারো। আমি এখানে মাল্টিপল চয়েস করে দিলাম। ঠিক আছে, এবার এখানে রিকোয়ার্ড করে দিলাম। এখানে ক্লিক করলে তাহলে হয় গুড দিতে হবে, নাহলে ব্যাড দিতে হবে। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে কি করলাম, আমি এনি ওয়ান প্রত্যেকে আমি লিঙ্ক পাঠাবো, তাহলে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করবে, এখানে এই অ্যাটাচে ক্লিক করবে। এখানে ক্লিক করে শর্ট ইউআরএল করবে। এখানে অনেক লম্বা হয়ে গেছে, শর্ট ইউআরএল করে দেবে। এই শর্ট হয়ে গেল, কপি করে তুমি কিন্তু এবার তোমার হোয়াটসঅ্যাপে তুমি পেস্ট করে দিলে, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করে দিলে, তারা প্রত্যেকেই কিন্তু এবার তোমার কি বলে ওই তারা ফর্ম ফিল আপ করবে। আসার পরে এখানে কিন্তু আমি একটা যেমন করছি আমি এখন থেকে, যদি আমি যদি এটা করি, আমি একটা হোয়াটসঅ্যাপ যদি আমি নিই, হোয়াটসঅ্যাপে আমি পেস্ট করে দিলে পরে তোমরা কিন্তু দেখতে পাবে, তোমরা ফর্মটা যারা ফিল আপ করবে তারা কিন্তু ফিল আপ করবে। আর আমি কিন্তু এখান থেকে এই রেসপন্সে গিয়ে লিঙ্ক সিটেতে গিয়ে আমি ক্লিক করলে পরে তাদের নাম আর তাদের মতামতটা আমি কিন্তু দেখতে পেয়ে যাবো। এইভাবে কিন্তু গুগল ফর্ম তৈরি করে লিড জেনারেট করতে হয় বা সার্ভে করতে হয়, আরো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আজকের ক্লাস আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না। ঠিক আছে, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। তোমরা কিন্তু এই ক্লাসটা ভালোভাবে দেখবে। এবার এখানে যে আরো সব যতগুলো অ্যাপস আছে তার সম্পর্কে কিন্তু তোমরা নিজেরা থেকে স্টাডি করবে। না পারলে তোমরা চ্যাট জিপিটি থেকে বা জেমিনি থেকে বা ক্লড থেকে তোমরা লিখলে, প্রম্পট লিখলে যে হোয়াট ইজ দ্য ফাংশন অ্যাক্ট অ্যাজ এ গুগল এক্সপার্ট, দিয়ে লিখলে হোয়াট ইজ দ্য ফাংশন বুকস অপশন উইথ এক্সাম্পল ইন বেঙ্গলি লিখলে, ধরো আমি তোমাকে প্রম্পট লেখা শিখিয়ে দিচ্ছি, বুকস কিভাবে লিখবে। এআই মোডে গেলে, এআই মোডে গিয়ে লিখলে অ্যাক্ট অ্যাজ এ গুগল এক্সপার্ট, গুগল এক্সপার্ট লিখলে, তারপর লিখলে গোলটা লিখবে, কি এটা রোল হলো, তারপর গোল দেবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ 9 গুগল 9 dots বুক অপশন, বুক অপশন OPTION অপশন উইথ এক্সাম্পল বা একদম উদাহরণস্বরূপ এক্সাম্পল ইন বেঙ্গলি ভাষাতে। ব্যাস, দেখবে আমার থেকে তুমি আরো ভালো শিখে গেছো। দেখবে এক একটা করে তোমাকে বাংলায় পড়িয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর লিখে দিয়েছে এখানে। গুগলের 9টি বিন্দু ডট বিশেষ আইকনটিকে বলা হয় গুগল অ্যাপস মেনু, অ্যাপস লঞ্চার। এর ভেতরে থাকা গুগল বুক অপশনটির মূল কাজ হলো বিশ্ব জুড়ে থাকা লক্ষ লক্ষ ম্যাগাজিন, বই, প্রকাশনা অনলাইনে খোঁজা, পড়া, সংরক্ষণ করে রাখা যায়। এর প্রধান কাজ বই অনুসন্ধান করা। যে কোনো লেখকের নাম, বইয়ের নাম, নির্দিষ্ট বিষয় লিখে সার্চ করা যায়। বিনামূল্যে পড়া, অনেক ক্লাসিক ও কপিরাইট মুক্ত বই বিনামূল্যে তুমি পড়তে হবে, কিনতে হবে না। এবং আংশিক প্রিভিউ, কপিরাইট যুক্ত বইয়ের ক্ষেত্রে প্রকাশ ভেদে 20% থেকে 80 পর্যন্ত পাতা বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে। ধরো আমি একটা দেখাচ্ছি তোমাকে, ধরো এক্সাম্পলই দেখাই তোমাকে। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তো তো তোমাদেরই পক্ষে ভালো হবে। বুকসটা কোথায় গেল, এই বুকে গেলাম আমি। ঠিক আছে, আমি লিখলাম একটা বই, লিখলাম ইউ ক্যান উইন। আমি একটা বই পছন্দ হয়েছে, ইউ ক্যান উইন আমি লিখলাম। আমি সার্চ করলাম, বইটার দেখবে 20-25 পাতা পড়ার মতন তোমাকে পিডিএফ করে দিয়ে দেবে। আমি এটাকে ক্লিক করলাম। ঠিক আছে, একটা বিখ্যাত বই, তোমরা পড়বে, তুমিও জিতবে, এর বাংলা ভার্সন তুমি পেয়ে যাবে। এই দেখো আমাকে 70 পাতার মতন বই আমাকে পড়ার মতন
অপশন করে দিয়েছে, তাহলে বইটার ভালো মন্দ আমি কিন্তু আগে থেকে কিন্তু বুঝতে পেরে যাব। এখান থেকে আরো উপরে নিয়ে যাও, তাহলে এক পেজ থেকে দেখো শীতকালের বই ইউ ক্যান উইন, ঠিক আছে, একদম টোটাল প্রথম পাতা থেকে কোর্স কন্টেন্ট থেকে আমি দেখে নিতে পারবো। কি ম্যাজিক্যাল ব্যাপার না? যেটা অন্যান্য জায়গায় তুমি করতে গেলে এই কেন সেই কেন, ওখানে লগ ইন করো, এই রেটিং করো, অ্যালাউ করো, ব্লক করো, নানা ঝামেলা, তোমার বই পড়ার থেকে ওইগুলো করতে করতেই তোমার সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখান থেকে বই পড়ে নেবে। এবার তোমাদের ঘরে আমি শিখিয়েছিলাম, ধরো এই বইটা আছে, এটাকে তুমি কি করে এখানে কপি করতে দেবে না আশা করি, ঠিক আছে। তুমি মোটামুটি ওই চ্যাট জিপিটি ট্রান্সলেটে গিয়ে এটাকে কপি করে পেস্ট করে দিলে পরে তোমার বাংলাই হয়ে যাবে, তাহলে তোমার গোটা বই পড়া হয়ে যাবে। আমরা মোটামুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট মানে অ্যাড করব কম্পিউটারে, আমরা হোয়াটসঅ্যাপ কি করে মোবাইল থেকে ইউজ করি। অনেক সময় যখন তোমরা কম্পিউটারে ব্যবহার করে হোয়াটসঅ্যাপকে তোমার মোবাইল ডিভাইসকে কিভাবে কানেক্ট করবে, সেটা একটু ছোট্ট একটা মানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয়। তাহলে আমি মোটামুটি কি করলাম, আমার এখানে গেলাম, জিমেল অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে কিন্তু এখানে লিখবো সাইটটা ওয়েব ডট হোয়াটসঅ্যাপ, চলে এসছে web.whatsapp.com। এটাকে ভালো করে মনে রাখবে, ঠিক আছে, web.whatsapp, এটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে এন্টার মারবে, মারলে তোমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটটা খুলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আমার দেখাবো কিভাবে মানে হোয়াটসঅ্যাপ, দেখো এটা আসার পরে এই পেজটা আসবে, আসার পরে এখানে দুটো ভাবে করা যায়, কেউ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে পারে তার কম্পিউটার বা ল্যাপটপে, আর যদি বা ডাউনলোড করতে চায় না, আমি যখন ইউজার আইডি লগ ইন করবো, লগ আউট করবো, আমরা ইচ্ছে মতন ব্যবহার করতে পারবো এই এটার মাধ্যমে web.whatsapp.com। তাহলে এই এই কিউআর কোডটাকে স্ক্যান করতে পারি। আমি কিভাবে স্ক্যান করব, আমি হোয়াটসঅ্যাপে যাব, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলবো, ওপেন করার পরে মানে দেখবে ডান দিকে একদম তোমরা দেখে নেবে, একদম কোণে যেখানটা ব্যাটারি সিম্বল থাকে, একদম হোয়াটসঅ্যাপের ডান দিকের কোণে 3 ডট থাকে, এই 3 ডটে ক্লিক করবে, করার পরে কিন্তু তোমরা কি বলে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে। লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে তোমাকে স্ক্যান করবে, এটাকে স্ক্যান করলে পরে দেখবে তোমার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক হয়ে গেছে, যেমন আমি স্ক্যান করছি, দেখে নাও, ঠিক আছে। আমি স্ক্যান করলাম, আমার হোয়াটসঅ্যাপটা আমার কি সুন্দর লগ ইন হয়ে যাচ্ছে, দেখে নাও। আমার হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গেল, দেখ এখনই আমার চ্যাটটা চলে আসবে, এখানে চলে আসবে, দেখো একটু সময় নিচ্ছে, এই দেখো চলে এসেছে আমার টোটাল ইমেল চলে এসেছে। যেভাবে তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো এখানেও কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। এখানে দেখো মেটা এআই দিয়েছে, এখান থেকে তুমি কিছু লিখতে পারো, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু কাউকে যদি ধরো তুমি কাউকে কিছু যদি পাঠাতে চাও, ধরো আমারটাই আমি পাঠাচ্ছি 70037377, এখন অনার্সে কিন্তু পাওয়া যাবে। আমি এখানে কিছু একটা মেল পাঠাতে চাইছি, ঠিক আছে। এখানে মেটা দিয়ে তুমি লিখে পাঠিয়ে দিতে পারো, কন্টিনিউ করো, নতুন তো, ঠিক আছে, মেটা অ্যাড হয়ে গেল। এখান থেকে তুমি অনেক কিছু সার্চ করতে পারবে তুমি, বা এখান থেকে তুমি এই প্লাস চিহ্ন আছে, এখান থেকে তুমি ফটো মোবাইলে অনেক কিছু পাঠাতে পারবে। ধরো আমি একটা এই গার্গেলে এটাকে পাঠিয়ে দিচ্ছি, সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি, আমি এখানে কিছু লিখিয়ে পাঠিয়ে দিলাম, দিস ইজ ডেলিসিয়াস ফুড, ঠিক আছে, এটাকে আমি পাঠিয়ে দিলাম, আমার কিন্তু চলে গেল। এবার এখান থেকে তুমি স্ট্যাটাস ডালতে পারবে, এই মাই স্ট্যাটাসে যাবে, গিয়ে যেভাবে ফটো আমরা স্ট্যাটাস ডালি, টেক্সট ডালি, সেভাবে আমরা করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে এখানে কিন্তু ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে তোমরা কিন্তু এইভাবে কানেক্ট করে নিতে পারবে। এখানে তোমার প্রোফাইল রয়েছে, ঠিক আছে, এই প্রোফাইলে তুমি কিন্তু অনেক রকম কিন্তু সেটিং ফেটিং করতে পারবে। তো সবসময় তোমাদের একটা রিকমেন্ডেশন থাকবে, হোয়াটসঅ্যাপ দুটো থাকে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস।
তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ইউজ করার চেষ্টা করবে। একটা মোবাইলে দুটো কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ বিজনেসটা হচ্ছে যারা বিজনেস করে তাদের মোটামুটির জন্য সুবিধা, যারা পার্সোনাল ইউজ করবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করবে। ঠিক আছে? তাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাসটা অনেক লম্বা করে ফেলেছি, কেন সেই সূত্রে তোমাদের ঘরে এই ক্লাসটা আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের ঘরে আমি আজকেই এডিটিং করে সুন্দর করে তোমাদের গ্রুপে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি।